নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আকাশে যুদ্ধের দামামা, মরানে অনন্য এয়ার শো। পাঁচ ঘন্টায় শিলচর টু গুয়াহাটি, মার্চে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। চলন্ত গাড়ির চাকা ফেটে সৈয়দপুরে যান দুর্ঘটনায় হত এক, আশঙ্কাজনক একাধিক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অসমের মরানে ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা। এই প্রথম কোনো জাতীয় সড়কে সফলভাবে ওঠানামা করল দেশের শক্তিশালী সব যুদ্ধবিমান। 16টি যুদ্ধবিমানের এক শ্বাসরুদ্ধকর এয়ার শোতে কেঁপে উঠল আকাশ। জরুরি অবস্থায় অবতরণের মহড়া দিতে মরানের জাতীয় সড়কের ব্যবহার করা হয় রানওয়ে হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একসঙ্গে বসে বায়ুসেনার এই বীরত্ব গাথা উপভোগ করেন। বরাকবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। আজ গুয়াহাটিতে আয়োজিত বিজেপির বুথ বিজয় সংকল্প সভা থেকে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আগামী মার্চ মাসে বরাক উপত্যকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর থেকে বরপানি এবং বরপানি থেকে গুয়াহাটি পর্যন্ত নয়া এক সড়ক পথের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই নতুন রাস্তা তৈরি হলে শিলচর থেকে গুয়াহাটি পৌঁছতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। দুর্গম পাহাড়ি পথের ক্লান্তি দূর করে এই প্রকল্প বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক নয়া দিগন্ত খুলে দেবে। প্রধানমন্ত্রী ডাঙৰীয়া মাৰ্চত বৰাক ভেলীলৈ যাব। শিলচৰৰ পৰা বৰাপানীৰ পৰা গুৱাহাটী আমি 5 ঘণ্টাৰ ভিতৰত অহা যোৱা কৰিব পাৰিম। 22,000 কোটি টকাৰ প্ৰকল্প প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উদ্বোধন কৰিব। এয়া অসমৰ বাবে স্বৰ্ণিম দিন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া কোকৰাঝাৰত যাব। গেলেফু ভুটানৰ লগত আমাৰ ৰেল লাইন হ'ব। শিলচর আইজল জাতীয় সড়কের সৈয়দপুরে এক মর্মান্তিক যান দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তারা শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। যাত্রীবাহী চলন্ত গাড়ির চাকা ফেটে এই দুর্ঘটনা সংঘটিত হয়। গাড়িটি সম্পূর্ণ উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এখানে কেউ বাড়ি আসেনি? অলৌকিক না ভুল, মেঘালয়ের কয়লাখনি বিস্ফোরণে মৃত বলে ঘোষিত রাতাবাড়ির শ্যামবাবু সিনহা শ্রাদ্ধের দিনই সশরীরে হাজির হলেন বাড়িতে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 5 ফেব্রুয়ারি মেঘালয়ের খনিতে বিস্ফোরণের পর নিখোঁজ হন শ্যামবাবু। হাসপাতাল থেকে মৃতদেহ শনাক্ত করে এনে দাহ করে পরিবার। বাড়িতে শ্রাদ্ধের কাজ চলাকালীন আচমকা উঠোনে হাজির হন মৃত বলে ঘোষিত শ্যামবাবু। তবে চিতাভস্ম হওয়া ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে, তদন্তে নেমেছে পুলিশ। ওর হাতে, ডাইন হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল, আর ওর পেটের মধ্যে একটা দাগ ছিল। সেম ওই ডেড বডিটাই আছে। ওই কারণে আমরা, মুখটা তো একদম ফাটা, মুখ তো নাই, কিন্তু বডির মধ্যে চিনিয়ে আমরা লই যাইছি। আওয়ার পরে এখন আমরা যে শাস্ত্রগুলো করার পরে তাই আধা ঘন্টা পরে আইয়া পড়ছে। হওয়ার পরে তো আমি লগে লগে মণ্ডল কমিটি জানানি হয়েছে। দাহ করার পরে আমরা একটা ছোটো সারাদুয়া সেইটাও করা শেষ পুরা পরে আইছে। এই সারাদুয়া শেষ হওয়ার 10 মিনিট পরে আইছে মানুষটা। এখানে তো আমি যে ওই যে সুরজিৎ সিনহা, ওকে আমি বলছি যে মানুষটা তো এরকম আইছে, আর সাবুদ্দিন রে জানাইছি
যে মানুষটা এরকম আইছে, আমরা এরকম ছোটো রাতটা শেষ হওয়ার 10 মিনিট পরে আইছে। পরে তো তারা মণ্ডল কমিটি সবে আইছে, আয়া তো দেখছে তারে জিগাইবার আর টাইম পাইছে না, মানুষ ভিড় ছিল, তো টাইম দিয়ে একটু সরানি হয়েছে। ভিড় হওয়ার কারণে আমরা একটু সরাইছি, যেমন অতিরিক্ত ভিড় হওয়ার কারণে তো আমরা তো কিচ্ছু কথা ওর কাছ থেকেও জিজ্ঞেস করতে পারছি না, আমরাও কিছু ওকে কথা বলতেও পারছি না, ও কারণে আর কি আমরা একটু সরাই রাখছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। আগামীকাল রোববার বদরপুর মাসিমপুর জিপির বদরপুর দ্বিতীয় খণ্ডে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে হজরত পীর বদল শাহর নবম বার্ষিক ইসালে সোয়াব এবং উরুস মাহফিল। এই আধ্যাত্মিক মাহফিলকে কেন্দ্র করে এলাকায় এখন উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের জোর কদমের প্রস্তুতি। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আরজও আমরার খেদমত, মানে আপনার খেদমতও আমরার আরজ আগামী আমরা যে বদলশাহ রহমতুল্লাহ সাহেবের 9তম ইসালে যে সোয়াব আগামীকালকে রবিবার, তো সুদূর হুজাই জেলা থেকে আগত আপনার বিশেষ করে মানে সুপরিচিত বক্তা হজরত আল্লামা আলী আহমদ সাবেরি সাহেব উনি উপস্থিত থাকবা। বিশেষ করে উনার সময়টা হইল কি বাদ মাগরিব উনারে দেওয়া হইব। উনার সাথে সাথে আরও অনেক বিভিন্ন ধরনের আলেমে দিন হল থাকবা, অলি আল্লাহ হল থাকবা। আপনারা যে যেখান থেকে এই খবরটা পাইবা আপনারা সকলো দাওয়াত রইল আমরা ভিডিওর মাধ্যমে, সম্প্রচারের মাধ্যমে। কারণ তো কম সময়ের মধ্যে আপনারা পার্সোনালি দাওয়াত দেওয়া আমরা পক্ষে সম্ভব হয়েছে না। আর খাস তো আপনারা একটা বর্তমান চলে রাত্রে 12টা অবধি তারা হয়েছে মোটামুটি হ্যান্ড ওভার দিব। তা রাত্রে 12টা অবধি আমরা কাজ শেষ হয়ে যাব মোটামুটি। দোয়া রাখবা কটা পর্যন্ত? কালকে 10টার থেকে শুরু হইব, দিনের বেলা কোরআন খতম আছে, বাদ মাগরিব থেকে আমরা ওয়াজের প্রোগ্রাম শুরু হইব। প্রথম অবস্থায় আমরা হজরত আল্লামা আলী আহমদ সাহেবের দেওয়া হইব, তারপরে ধারাবাহিক আমরা রাত্রে 1 ঘন্টা যখন তো ওয়াজ হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের খেজমত আমি আরাজ রাখি। আর কালকের যে আমরা প্রোগ্রামটা 9তম বার্ষিক ইসালে সোয়াব বদরপুর দ্বিতীয় খণ্ড ঠিকানো আমরা উপস্থিত হইয়া কাজ কাম চলের ইনশাল্লাহ কালকে মহফিলটা আরম্ভ হইব। আর আপনারা খেজমত আরজ রাখি আরও কথা যে আপনারা সব দাওয়াত গ্রহণ করবা। আর এখানেও ভাইরাল বক্তা আল হযরত মাওলানা আলী আহমদ সাবিরি সাহেব হুজাই আসাম উনি উপস্থিত, আরও গৈর অন্য ওলামায়ে কেরাম ও সুফিয়ান আজমগণ উপস্থিত থাকবা। আপনারা সব দোয়ার আহ্বান রইল, দোয়ার আয়া শরীক হইবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে উন্নয়নের ছোঁয়া লাগলো হাইলাকান্দি শহরের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইংলাইপাড় এলাকায়। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও যে রাস্তাটি ছিল অবহেলিত, বর্তমান ওয়ার্ড কমিশনার পার্থ কুমার নাথের হাত ধরে শুরু হলো তার নির্মাণ কাজ। আমার পিসি যখন ফার্স্ট কমিশনার হয়েছিল 2015, তখন এদিকে রাস্তা আসিল না। এইটা 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত, দক্ষিণ প্রান্ত 1 নম্বর ওয়ার্ড, হাইলাকান্দি 1 নম্বর ওয়ার্ড, ইংলাই পার কোন জায়গা। এখন কথা হইল গিয়া
এদিকে প্রায় 120 পরিবারে পড়েছে এটি, যারা রাস্তাটা আসিল না তারা রেল লাইন দিকে যাইতে এটা। এখন তো বিজি লাইন হয়ে গেছে, এই রেলে পুরো বন্ধ করে দিচ্ছে, এখন যাওয়ার রাস্তা নাই। আমার প্রতিশ্রুতি আসলো 2022 ইলেকশন যে আমি হইলে আমি এই রাস্তাটা বানিয়ে দিই। এটা আমার জমির বেজান প্রবলেম আছিল, একজনে সারমো আর একজনে সারতাম না, সবার লগে আলোচনা মর্মে কিছু ডোনেশন দিয়া, নিজস্ব কিছুরে পয়সা দিয়া, ব্যক্তিগত তহবিল থেকে কিছুরে বুঝাইয়া এখন সব ম্যানেজ হয়েছেন, সব রাজি হয়েছেন, সবরে রাজি করাইয়া এই রাস্তাটা আমরা স্টার্ট করছি। বারবার আজকে কাজ স্টার্ট হইব, এটা হইয়া রাস্তাটা কমপ্লিট হইব। অনুমানিক কত পরিবার উপকৃত হইবে রাস্তাটা যদি হয়? 150 পরিবার হইব। কত পরিবারে এই রাস্তার লাগি জমিন দিছেন তারা? জমিন দিছেন, যেমন জমিন দাম করছেন ধরেন 1 2 3 4 5 6 পরিবার। কত মিটার হইব লম্বা রাস্তা? মিটারটা এদিকে প্রায় 350 মিটার, আর সবটা মিলে 400 মিটার। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত রাস্তা? গুদামঘাট এমএনপি রোড থেকে ওয়াতিরা লিলেন মসজিদ, ইন ফ্রন্ট অফ মসজিদ। আর এদিকে আবার গুদামঘাট এমএনপি রোড থেকে ইংলাই খাল। যে উদ্যোগটা নিয়েছেন তারা অতি সুন্দর। দীর্ঘ বিগত 1985 ইংরেজিত এই রাস্তা মসজিদ পর্যন্ত রাস্তা হয়েছে, কাজে হয়েছে 85 ইংরেজি জানুয়ারি মাস। তার থেকে আজ পর্যন্ত আমরা প্রায় 40 বছর অপেক্ষিত। এই উপেক্ষিত থাকা অবস্থায় যে এখন রাস্তা যেটা আমরা কমিশনারে করছেন, তাই আমি আমার অন্তরস্থল থেকে আমি কমিশনারকে ধন্যবাদ দিই, আর এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকেও আমি ধন্যবাদ দিই। কয়েক বছরে যে কাজ হয়েছে না, ও কাজটা হয়েছে ভারত স্বাধীনের পরে আমরা এখানে বহুত কাজ। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। আকাশে যুদ্ধের দামামা, মরানে অনন্য এয়ার শো। পাঁচ ঘন্টায় শিলচর টু গুয়াহাটি, মার্চে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। চলন্ত গাড়ির চাকা ফেটে সৈয়দপুরে যান দুর্ঘটনায় হত এক, আশঙ্কাজনক একাধিক। আজকের মতো ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।